আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই রয়েছে রোজা। ফেব্রুয়ারি মাসের দিক থেকে শুরু হবে রোজা। রোজা নিয়ে দু এক কথা আমি গত দুটো ভিডিওতে বলেছি। আজকে রোজার পর্ব ৩ নিয়ে দু একটি কথা বলবো। আপনার কাছ থেকে ১ মিনিট সময় চেয়ে নেব। যদি পারেন ১ মিনিটে কথাগুলো শুনবেন। এগুলো হাদিস শরীফ থেকে বর্ণনা হবে এবং তার চেষ্টা করব ব্যাখ্যা করে দেবার। আর সর্বমূলে যদি আপনি দেখেন ভালো, আর যদি না দেখেন আমার কিছু করার নেই, কারণ মোবাইল আপনার স্কিপ করার ক্ষমতাও আপনার রয়েছে, আপনি তাও করতে পারেন। ভালো কথা শুনতে চাইলে অবশ্যই শুনতে পারেন। তো রোজা পর্বের ১-২ পর্ব দুটো করেছি আমি। আজকে রোজা পর্বের ৩ নম্বর পর্ব পড়ছি। সেখানে হাদিস শরীফে সরাসরিভাবে বর্ণনা করা রয়েছে যে সবহ সাদেকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সবহ সাদেকের সাথে সাথে রোজা শুরু হয়ে যায়। কোরআন পাকের ফজর শব্দটির অর্থ হল সবহ সাদেক। এ সময় হতেই রোজা শুরু হয় এবং ফজরের নামাজের ওয়াক্তও শুরু হয়। রোজার হুকুম আহকামের সাথে সবহ কাজেব সম্পৃক্ত নয়। কি দাঁড়ালো? হাদিস শরীফে এই কথাটি বর্ণনা করা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তোমাদেরকে রোজা রাখতে গেলে সবহ সাদেকের পূর্বে, অর্থাৎ ফজর শুরু হবার পূর্বেই তোমাদেরকে কি করতে হবে না পানাহার করতে হবে, অর্থাৎ খাদ্য গ্রহণ করে নিতে হবে। খাদ্য গ্রহণ না করলেই কিন্তু তোমরা কোনোভাবেই রোজা তোমাদের হবে না। খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ করাটা উত্তম। এবং এই যে সবহ সাধক বা ফজর কথাটা আমরা বলছি, এই দুটো সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। তো এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের বিভ্রান্তি রয়েছে। আমরা অনেক রাত থেকে শুরু করে দিই খাওয়া। রাত্রি ২টো-২:৩০টার সময় অনেকেই খাওয়া শুরু করে দেয়। তো এর ফলে কি হয়, তখন তো ভাই সবহ সাদেক হচ্ছে না। তো সেই সময়, আর আজকে অনেক উন্নতি লাভ করেছি আমরা, আমাদের হাতে মোবাইল রয়েছে, আমাদের কাছে ঘড়ি রয়েছে, আমরা টাইম দেখতে পারি। তো সেই সময় সাহাবাগণ কি করতেন যদি একটু শুনেন তাহলে আপনি চমকে যাবেন। আবু বকর ইবনে আবি শাহবাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তোমরা পানাহার করো, যতক্ষণ রাত্রির কালো রেখা হতে ফজরের সাদা রেখা সুস্পষ্ট রূপে তোমাদের চোখে ফুটে না ওঠে, এ আয়াত নাজিল হলো। তখন আদি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বালিশের নিচে একটি কালো এবং একটি সাদা বর্ণের রশি রেখেছিলাম। রশি কথার অর্থ হলো দড়ি। দড়ি রেখেছিলাম। এগুলোর দ্বারা আমি রাত্র এবং দিনের মধ্যে পার্থক্য নিরূপণ করে থাকি, নির্ণয় করে থাকি। নিরূপণ কথার অর্থ হলো এখানে নির্ণয় করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বালিশ তো খুব প্রশস্ত, এটি তো রাত্রির অন্ধকার এবং প্রত্যুষের আলো। মানে সাহাবাগণ দেখেছেন কত কষ্ট করতো তারা। আর আজকের যুগে আমরা তেমন তো কষ্ট করি না। অনেক সহজেই আমরা টাইম নির্ধারণ করতে পারি। আমাদের কাছে এখন টাইম মেশিন এসে গেছে। আরেকটা জায়গায় বর্ণনা করা হয়েছে, ওবাহদুল্লাহ ইবনে ওমর কাওয়ারিরি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, সহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা খানাপিনা করো যে পর্যন্ত না রাত্রির কালো রেখা হতে ফজরের সাদা রেখা পরিষ্কারভাবে তোমাদের সামনে ফুটে ওঠে। এই আয়াত নাজিল হলে লোকগণ একটি কালো এবং একটি সাদা রশি রাখতে লাগলো। তারা উভয় রশি পরিষ্কারভাবে প্রতিভাত না হওয়া পর্যন্ত পানাহার করতে থাকত। এরপর আল্লাহ পাক মিনাল ফজরি এই কথাটি নাজিল করেন, বিষয়টিকে পরিষ্কার করে দিলেন। ভাই, এই যে রোজা আসছে আমাদের কাছে, একটা রহমতের মাস। রোজার মাস মানে তো রহমতের মাস। তো এই রহমতের মাসে আমরা চেষ্টা করব রোজা রাখার, এবং সময়টা নির্ধারণ করার জন্য এখন টাইম মেশিন আছে। তাই সবহ সাদিকের পূর্বে যে কথাটা বলা হয়,
যখন থেকে ফজর শুরু হয়ে যাচ্ছে তার পূর্ব থেকেই আপনাকে পানাহার স্টপ করে দিতে হবে, কিন্তু আপনাকে পানাহার করতে হবে। যদি ভালো লাগে হাদিসের এই ছোট্ট ছোট্ট হাদিসগুলো আপনার সামনে তুলে ধরছি, ভালো লাগলে শেয়ার করবেন, আপনার পরিচিত মহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।